নিজের জানের থেকে আরো নিকটে। কবরে যখন আপনাকে আবারকে শোয়ানো হবে বাবা, আপনার মা যাবে না, আপনার বিবি যাবে না, আপনার আব্বা যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার কত আপনজন কোন বন্ধু বান্ধব যাবে না। ওই কবরে যিনি যাবেন তিনি আমাদের নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাখানা যখন টেনে নিয়েছেন, হে বাবা মাথায় লেগে মাথাটা ফেটে গেছে, রক্ত টপ টপ করে পড়ে, ওদিকে খেয়াল নাই। আমার নবী পাকের মোহাব্বতে ছুট মেরেছেন। মসজিদ নববীতে যাইয়া দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আপনার কিনা বসি সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের সঙ্গে আপনার কিনা ওয়াজ নসিহত করতেছেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখানে পৌঁছিয়েছেন, আমার রাসূল পাক বলছেন, ফারুক কপাল দিয়ে রক্ত কেন পড়ে? হুজুর আমার তো খেয়াল নাই, আমি গিয়েছিলাম আপনাকে খোঁজার জন্য আমার মেয়ে হাফসার ঘরে, কিন্তু ভিতরে এক পা বাইরে এক পা, ভিতর থেকে আওয়াজ আসে আল্লাহর হাবিব বাড়ির ভিতরে নাই। আমি চিন্তা করলাম যার স্বামী ঘরে নাই তার বিবির সঙ্গে বসে গল্প করা ঠিক হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মাথা টেনে নেওয়ার পরে হয়তো ওখানে লেগে গেছে, এই জন্য আমার কপাল দিয়ে রক্ত বার হয়। কত মোহাব্বত, কত তাকওয়া আমাদের তরিকতে ফারুকি তাওয়ার আছে। যদি মনে করো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার গোলাম খাদেম ও মুরিদ, তোমারও আকীদা হবে স্বামী নাই সেসব মহিলাদের সঙ্গে গল্প করা চলে না। ভাই বোন নেই না, ভাবি অনেক, এই ভাই তুই অনেকদিন পরে এসে একটু চা করে দেবো। হ্যাঁ কি গল্প, ডিম সিদ্ধ খাবে, চা খাবে, খুব ভালো। এই কটা বাজে গো ও বাবা, আব্বাজি আমার সোনা মানিকের, এমন সময়তে যখন হাতের পায়ের শিকল, লোহার শিকল কেটে গেল, এমন সময়তে বিবি বলে ওই তবে ডাকি। স্বামী বলছে তবে শুনতে হবে না তোমার, থাক। এখন খুব খেদমত করে, খুব খেদমত করে, যে একটু কিছু হয় যেটা চায় তখন দেয়। দয়া করে একবার বলেন না ওই তবেটা কি? তবেটা হযরত শামুল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বান্দা, তিনি দেখলেন বিবি যখন এত অনুনয় বিনয় করে, কয়েক মাস হয়ে গেল আমি বলি না, কিন্তু দিন ও রাত যখনই সুযোগ পায়, স্বামী আমার আমি কি আপনার দুশমন নাকি? আমি তো আপনার বিবাহ করা স্ত্রী, আমি কি কখনো শুনলে কাউকে বলে বেড়াবো নাকি? একটু দয়া করে বলেন না, আপনার কদমে আমার জীবন কুরবান, একবার দয়া করে বলেন ছলনা কত রে বাবা, কত ছলনা। এই নারীদের ছলনায় পড়ো না, তাই বলে এমন মনে করবেন না নারীদের কথা শোনা যাবে না, না শুনলে বাবা সংসার হবে না। কি গো, শোনার মতো শুনতে হবে। কি গো, এখন তো বাবা আমার স্ত্রীরা মনে করে স্বামীকে হাতে করে নাচাবো। আগে কি করে জান, আগে দাগ দেখতাম ছোট্টবেলায় কোনো অপরাধ হলে স্বামীরা স্ত্রীদেরকে আঘাত করতো, কোনো কথা বলতো না, নীরবে সইত। আর এখন যদি একটা মারে স্বামী, দুটো মারে বিবি। কারণ কি, এখন হলো ইন্টারনেটের যুগ, তুমি মারতে পারো তা আমি কি পারি না, তুমি কি জানো? ক্ষমতা এখন কি হবে, কিছু বলার মতো নেই বাবা আমার। তবে নারীদেরকে মারা ঠিক নয়, আঘাত করা ঠিক নয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরে স্বামী আর স্ত্রীতে মায়া মোহাব্বত, সেটাই হলো দুনিয়াতে জান্নাতে সুগরা। সুবহানাল্লাহ, সুখের ঘর, শান্তির ঘর। আর যদি স্বামী স্ত্রীতে মায়া মোহাব্বত না থাকে, সেটা হলো নরকে সুগরা, ছোট জাহান্নাম। খেয়েও শান্তি নেই, বসেও শান্তি নেই, শুয়েও শান্তি নেই, বাজার ঘাট যেখানেই যান শান্তি নেই। কারণ কি নেই? ভালোবাসা নেই। ভালোবাসা নেই তো শান্তি নেই, আর ভালোবাসা আছে তো শান্তি। রাসূলে পাকের প্রতি মায়া আছে
তো দরুদ আছে, সালাম আছে, কিয়াম আছে, মিলাদ আছে, দুয়া আছে, সব আছে। মায়া নাই, কিছুই নাই। দরুদও নাই, কেন নাই? মায়া নাই। কিয়াম নাই, কেন নাই? মায়া নাই। মায়া থাকলে সব, মায়া থাকলে কিছু নেই। ভুল না, একটা জিনিসের অভাব, সেটা হলো ভালোবাসা। ভালোবাসা থাকলে সব পাবেন, ভালোবাসা না থাকলে শান্তি নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার স্বামী, একবার দয়া করে বলুন। হযরতে শামউন হুজুর আমার এবার বলে ফেললেন, বিবি লোহার শিকল আমাকে বেঁধে রাখতে পারবে না, মোটা মোটা রশি দিয়ে আমাকে বেঁধে রাখতে পারবে না, লোহার খাঁচায় আমাকে আটকে রাখতে পারবে না। তবে বিবি আমার মাথায় যে লম্বা লম্বা কেশ আছে, লম্বা লম্বা চুল আছে, যদি কেউ আমার মাথার চুল কেটে আমার বন্ধন দিয়ে দেয়, আমি সব বন্ধন কাটতে পারি, তবে এই বন্ধন কাটতে পারি না। বিবি বলে, পেয়ে গেলাম আসল কথা। আমার স্বামী খুব ভালো, আমার স্বামী খুব ভালো। আহারে আব্বাজি আমার এবার অপেক্ষা করে কখন পাবো। যেই ঘুমাবে সেই, কখন ঘুমাবে? সারা রাত ঘুমায় না, কখন স্বামী ঘুমাবে, কখন? ও আর ঘুম নেই বলে, ঘুম হারাম। কেন বলেন তো? গদি দরকার, টাকা, টাকা। ঘুম কেড়ে নিয়ে গেছে। কে কেড়ে নিয়ে গেছে? তাই যদি না হইতো তাহলে রাত জেগে কদরে জাগে না, সব লাইলাতুল বারাতে জাগে না। যদি বলে এই ভোট দিতে হবে, সারা রাত জেগে বসে রই যেন অন্য দল এসে নালে দেয়। এই ঠিক না বলেন? কি আল্লাহর বান্দা, রাগ করবে তো বটে, কিছু করার নেই বাবা, রোজার আগে শেষ জলসা। আর বলবো না, এই করতে 11টা বাজে যাচ্ছে। আব্বাজি আমার একটু মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আপনি যত বড় পীর হন আর যত বড় আলেম হন, মায়ের কাছে সন্তানই থাকবেন আর বিবির কাছে স্বামী থাকবেন। কথা বুঝতে পারেননি? যত বড় এমএলএ এমপি হন আর যাই হন, আলেম হন, মাওলানা মুফতি যাই হন, পীর সাহেব হন, বিবি জানবে আমার স্বামী আর মা জানবে আমার সন্তান। ওদের কাছে কিন্তু লোকে আপনাকে যতই যাই বলুক, অনেক বিবি আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে কিন্তু মেনে নিতে পারে। একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ও প্রতিদিন জোহর বাদে বাড়ির থেকে বেরিয়ে যেতেন, দিয়ে চলে যেতেন জঙ্গলে। এখন আসরের পর দেখা যায় প্রতিদিন একটা মানুষ সুন্দর এক জায়নামাজে উঠতে উঠতে চলে যায়, খুব দরবেশ মতো দেখায় উপরতে দেখতে। বিবি প্রতিদিন দেখে, প্রতিদিন দেখে, মনে মনে চিন্তা করেছে আমি যদি এই পীর সাহেবকে পেতাম তো মুরিদা হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এখন একদিন স্বামী আর স্ত্রী কথা হচ্ছে, তো স্ত্রী বাজা, তুমি কেরাম পীর গো, তুমি জানো পীরের খোঁজ তো রাখো, আমাদের বাড়ির ওপর দিয়ে প্রতিদিন একজন করে আল্লাহর ওলি যায় উড়ে উড়ে, আমি যদি ওনাকে পেতাম তাই মুরিদা হয়ে যেতাম। ভালো কথা, তুমি জানো তা কে উড়ে যায়? বিবি বলতো, আমি তোমার এখান থেকে চলে যাই না, যাওয়ার পরে আমি জঙ্গলে যে জায়নামাজ পাটিতে বসি আর ওই বাতাস আমাকে নিয়ে চলে যায়, আমি যাই তো। তখন বলছে, ও ওই জন্য একটু বেঁকে বেঁকে যাচ্ছে। সময় ভালো ছিল, কথা বুঝতে পারেননি? ওই জন্য পরিচয় যদি না দিই বলতো কিছু, তা মনে হয়ে যেত, বুঝতে পেরেছেন? কিন্তু আমি না, তুমি বিবির কাছে স্বামী থাকবা, মার কাছে সন্তানই থাকবা, কিচ্ছু করার নি বাবা। মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লোভী বিবি লোভের কারণে
অপেক্ষায় থাকে স্বামী একদিন আপনার নাও স্বামী একদিন আপনার আরাম করতে গেছেন, এমনি সময় আপনার মাথার চুল কেটে নিয়েছে, নিয়ে হাতে পায়ে পায়ে আপনার বেড়ি দিয়ে দিয়েছে। আল্লাহর বন্ধু হযরতে শামউন রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার ওনার ঘুম ভেঙে গেল, আল্লাহ বলেন তার বন্ধন কাটে না, কারণ গোপন কথা বিবিকে বলে দিয়েছে, আর গোপন জিনিস দিয়ে তো তার বিবি বেঁধে দিয়েছে। সোনা মানিক দুশ্মনদের খবর দেয়, তারা আসে, এমন সময়তে আসার পরে তাকে ধরে নিয়ে যান। হযরতে শামউন রাহমাতুল্লাহ আলাইহির হাত কেটে নিলেন, পা কেটে নিলেন, চোখ তুলে নিলেন, কান কেটে নেয়, বাবা আমার জবান জিহ্বা পর্যন্ত কেটে নেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কিনা গজব নাজিল হয়ে গেল। এমনি সময়তে বাবা ওই শামউন সহ স্ত্রী সহ সমস্ত এলাকাকে ধ্বংস করে দেয়। সাহাবিয়া রাসূল বলেন, হুজুর হযরতে শামউন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইবাদত বান্দেগী করেছেন, আর ইবাদত বান্দেগী করার জন্য আল্লাহ পাক যদি এত নিয়ামত তার প্রতি দান করেন, আমাদের তো নিয়ামত এমন আমরা পেলাম না। যখন এই সাহাবীয়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আফসোস করলেন, প্রিয় নবীজি সঙ্গে সঙ্গে মাথা মোবারকা সিজদাতে রেখে দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিবি চিন্তার কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নাজিল করে দিলাম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হয়ে গেল। ওগো আমার হাবিব, দুঃখের কারণ নাই, আপনার কোন উম্মাতানের ভিতরে কোন একজন ব্যক্তি যদি উম্মাতান যদি সবে কদরের রাতে এক রাত ইবাদত করে, আমি আল্লাহ পাক 1000 মাসের সওয়াব দেব। সামুন 1000 মাস ইবাদত করে এত নেকি পেয়েছেন, আর আপনার উম্মতের জন্য এক রাতের সওয়াব। আরো জোরে বলে তানাজ্জালুল মালাইকাতু, এবং ফেরেশতা জমিনে আগমন করেন, তাদের জন্য দোয়া করেন, সালাম ভেজতে থাকেন। এমন কি কদরের রাতে যদি কেউ আল্লাহর ইবাদত করে, আল্লাহ রহমতি ফেরেশতারা তাদের জন্য দোয়াও করেন, তাদের সঙ্গে মুসাফাও করেন। বাবা বুঝতে পারলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকেও যেন সূরা কদর বেশি বেশি আমরা তেলাওয়াত করতে পারি, ইবাদত বান্দেগী করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি পাঞ্জেগানা বানান। আগামী থেকে রোজা, আল্লাহ 1 মাস রোজা যেন সুস্থ সালামাতে আমাদের দ্বারায় পালন করিয়ে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উঠুন ইয়া নবী, আয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী আয়া রাসূল সালামুন আলাইহি, ইয়া হাবিব সালাম
মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ তোমারি হইয়া দিওয়ানা শুইলেন জেলা খুলু না তাহারি আমরা মস্তানা পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবীজির বন্ধু হইয়া আসেন তিনি রে শুয়া তাগাদের মায়া মোদের বুকে জানাই সালাম নবী আপনাকে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ الأولى حسنت جميع خصاله صلوا عليه اللهم مولانا محمد وعلى آله خيريا دربار الباقي سرگند بلبل رے مرشد کے بلا انس شاغ شی بگنر پھول رے مرشد کے بلا انس شاغ شی بگنر پھول رے خیریا دربار الباقی سرگند بلبل رے مرشد کے بلا انس شاغ شی بگنر پھول رے مرشد کے بلا انس شاغ شی بگنر پھول দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা লক্ষ লক্ষ মানুষেরা তাহার দিওয়ানা দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা
তারা লক্ষ লক্ষ মানুষের তাগার দিওয়ানা নূরানি চেহারা দেখে নূরানি চেহারা দেখে আশিকরা বেকুল রে মুর্শিদকে বলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে মুর্শিদকে বলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদকে বলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বলুন আমার মুর্শিদ মাসুম কিবলা চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবেন এই তরিকার মূল আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন সেই ফুল ওগো লিখে গেলেন আনাস হবেন এই তরিকার মূল জোরে বল নির্দেশিলে ভক্তগণে নির্দেশিলে ভক্তগণে না করিল ভুল রে মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বল যাই হোক একদম শেষ লঙ্গ 11টা পার মনে করিলাম 11টার মধ্যে শেষ হবে 4 খতম আর কিছু আছে আব্বা আমার যাহা কিছু অনেক কিছুই পড়া আছে বেলালি গজল বাবা বেলালি গজল একে 11টা দা সুবহানাল্লাহ 50 টাকা দেবেন আমি দাদা মানে 50 টাকা দেবে যাই হোক মাশাআল্লাহ বাবা দেখুন আমি যখন আসি তখন আমাকে আমার খোকা বলতে দেও বাবা একটা গজল বলতে কোনটা তাই তো ওই যে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর আছে না হুজুর কেমন নামাজ ধরলাম হলাম পড়লাম হইল না কেন হবে না দেখেন এ দাড়ি পাঞ্জাবি পায়জামা দাড়ি টুপি সবই তোমার সাদা পাঞ্জাবি পায়জামা দাড়ি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর
আরো হালাত দেখেন, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আব্বা, নামাজের আল্লাহর দিদার হয়, তা আমরা যে নামাজ পড়ি, নামাজও পড়ি গুনার কাজও করি, তাহলে নামাজ হচ্ছে? আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে কুকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। তাহলে নামাজ সরিয়ে রাখে, আল্লাহ ডিক্লার দিলেন এ বেটা নামাজও পড়ে কুকর্ম, দুটোর একটা ঠিক হচ্ছে, হয়তো ওর নামাজ ঠিক হচ্ছে নাকি? যদি নামাজ শুদ্ধ হয় তাহলে ওর কুকর্ম থেকে দূরে থাকাটাই স্পষ্ট আল্লাহর ঘটনা, আর নামাজ যদি ওর সঠিক না হয় তাহলে ওর কুকর্ম করাটাই বাঞ্ছনীয়। দুটোর একটা ঠিক, হয় ওর নামাজ খারাপ তাই কর্ম খারাপ, আর নইলে নামাজ ঠিক, আল্লাহ হয়তো ভুল বলতে বলেছেন। আল্লাহ ভুল বলেছেন? আল্লাহ হয়তো ভুল বলেছেন। আপনারা বলেন আল্লাহ কি ভুল বলেছেন? তাহলে আমরা ভুল করছি, সে যদি ভুল করে থাকেন তওবা করুন, আর করবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, সবাই বলি আমিন। জি জি জি, শোধাবে না, কে বলেছে? বাবা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত। তাহলে তুমি কথা বাড়িও না বাপ, খোঁচা মেরো না, তাহলে মধু পড়বে, খোঁচা দিও না, খোঁচা দিও না। আমার গসখুল নবীর কদমের সাদকা, ওরাহারি হুজুরের কদমের সাদকা, খোঁচা দিও না, বেরিয়ে পড়বে বিড়াল। বাবা আমার, কে বলেছে আল্লাহ তওবা কবুল করে না? শোনো, 1 মিনিটের কথা শোনো। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উনি দেখছেন একজন পাগল, মানে একজন মানুষ পাগল না, সে মদ খাচ্ছে। মদ কি খাচ্ছে? মদ। ফারুক আজম দেখতে পেয়েছেন, দেখতেছে আল্লাহ মরেছি যে, আমি যে মদ খাই কেউ জানে না, কিন্তু আজ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলেছে। এখন যারা চাদরের মধ্যে ঢেকে ফেলেছে মদের বোতল, উনি ডাকছেন, মনে মনে তওবা করছেন, আল্লাহ তুমি যদি আমাকে আজকে বাঁচিয়ে নাও তা আমি জীবনে কোনোদিন আর মদের বোতলে হাত দেব না। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। তওবাতুন নাসুহা, এই যে তওবা, এত আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেন তওবা যদি তওবার মতো হয়। এমন সময় সে তো বড় মদখোর, এখন মনে মনে চিন্তা করেছে, তওবা করেছে, আমি আর মদের বোতলে হাত দেব না। আল্লাহ তুমি আমাকে আজকে অন্তত বাঁচিয়ে নাও, নইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি দেখে ফেলেন যে এটাই মদের বোতল, তো উনি আমাকে 1 আছাড় মারবেন আর 1 আছাড়ই মেরে ফেলে দেবেন। আপনি মনে করবেন না আমাদের তরিকতে ফারুকের তাওয়ার আছে, তার মানে আমরাও কিন্তু চেঁচাতে পারি, কখন আমি চেঁচাই কখন এ করি, এ আমার গস ওয়াহারি সাদকা, জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, সে বেটা ফারুক আজমের ভয়ে আল্লাহ আজ তওবা করছি, আর মদের বোতলে হাত দেব না, অন্তত আজ বেঁচে যায়। সুবহানাল্লাহ বলে 1 মিনিটের ভিতরে ফারুক আজমের কাছে গিয়েছেন, এই বার কর। মদের বোতলটা নিয়েছেন, উনি নিয়ে দেখছেন লেবেল মারা মদের, কালার মদের, সব ঠিক আছে। উনি বলছে ঠিক আছে। এবার উনি সিপিটা খুলেছেন, খুলে হাতে ঢেলেছেন, ঢেলে শুনছেন, শুনে দেখছেন এত সুন্দর শরবতের সুঘ্রাণ, যে সুঘ্রাণ দেখি উনি আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ বাবা, এই মদিনার কোন বাজার থেকে খরিদ করেছো তুমি? এত সুঘ্রাণ শরবত কোন বাজারে তৈরি হয়েছে, ঠিক করে বলো। তখন সে কাঁদতে লেগেছে, আয় ফারুকে আজম, আয় ফারুকে আজম, এই মার্কেটের দুনিয়ার মার্কেট না, এটা আল্লাহর জান্নাতি শরবত। আমি মদ খাচ্ছিলাম হুজুর,
এটা মদেরই বোতল। কিন্তু আপনি যে আমাকে ধরে এক আছাড়ে মেরে ফেলবেন, আমি মনে মনে তওবা করেছি, আল্লাহ আজ যদি আমি ওমরের হাত থেকে বেঁচে যাই, জিন্দেগিতে আর মদের বোতলে হাত দেব না। তাই আমার আল্লাহ মদটাকে জান্নাতি শরবতে পরিণত করে দিন। ফারুক আজম বলেন, কাঁদিস না, আয় আমার কাছে আয়, আয় কাছে আয়, কাঁদিস না, আমি তোকে আমার বডিগার্ড বানিয়ে নিলাম। কি মনে করেছে তওবা আল্লাহ কবুল করে না? তওবা তো তওবার মতো হওয়া দরকার। আর যদি মনে করে আবার খাবো, আবার করবো, আই বাবা নামাজ পড়ো, হুজুরের সামনে তওবা না করলে তো কেউ খাবে না, তওবা করে নিল, কালকে থেকে একে একদম সোজা ভাবে চলবে। যেই চলে গিয়ে মনে মনে বলতে, খাওয়া হালি আর কিটা যায়, সামনের থেকে বেরিয়ে। তাহলে তওবা করেন। রমজান মাস আল্লাহ যেন আমাদের সঠিকভাবে পালন করার তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাগ করছেন বাবা? কিছু করার নেই, অনেক হয়ে গেছে বাবা। এই বেলালি গজলে আবার কপিরাইট দিচ্ছে। এ কোম্পানিকে বলেছি, ওরা এমন দাগা দিচ্ছে আমার সাথে, কথা বুঝতে পেরেছেন? তবে আমি এদের বলেছি, এই যে গজলগুলো তোরা ফিরিয়ে দে, না দিলে যেখানে যাওয়া যেতে হবে। মানে আমি মনে করি আমার মাদ্রাসার কিছু উপকার হবে, গাইলে কিছু পয়সা দেবে। ও বাবা, ও তো দেয়ও না, ওদের পেট ভরতেছে। তাহলে আমার যদি না হয়, তাহলে কিসের জন্য দিব? গাবো না, থাকো, গাইলে আবার কপিরাইট। সে আমার এই হাসান ভাইয়ের 2 লক্ষের ওপরে সাবস্ক্রাইব ছিল, 33 সেকেন্ড না 36 সেকেন্ড মানে একটা কপিরাইট দিয়েছে বেলালি গজল দিয়ে, পুরো চ্যানেলটারে বাদ করে দিয়েছে। এসো জীবন গড়ি ইসলামের পথে, এই চ্যানেলটার নাম ছিল, জানেন না হয়তো, গাচ্ছে অনেকে। যাক বাবা, অনেক হয়েছে, আল্লাহ আমার তৌফিক দেন। শোনেন কম, আমল করেন বেশি। কাল থেকে ঠিকভাবে তারাবির নামাজ কত রাকাত পড়বো? 8 রাকাত। কত রাকাত? সত্যি 8 রাকাত না তো? কত রাকাত পড়বো? 20 রাকাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা 20 রাকাত তারাবি পড়বো, 2 রাকাত করে নিয়ত করে। আল্লাহ পাক আমাদেরকে যেন নামাজ ও রোজা, রিয়াজাত, ইবাদত, তেলাওয়াত, জিক্র, আজকার, মুরাকাবা, মুশাহিদা সবগুলো যেন তার হাবিবের সাদকাতে, গাউসে খুল নবী ইমামে রব্বানি গাউসে ওয়াহরি হুজুরের সাদকায় আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন সবাই দুআতে শামিল হন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفينا وحبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমরা কতিপয় গুনাহগার আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ। ফাতিহা শরীফ হয়েছে আল্লাহ পাক, ওয়াজ নসিহত হয়েছে, রব্বে করিম 4 বার খতমে কোরআন করা হয়েছে, জের জবর হরফ পেশ মদ তাজদিদ ইখফা ইদগাম ইজহার গুল্লাব, ভুল ত্রুটি গুলো মাফ করে দিন। ওয়াহরি হুজুরের সাদাকা, খুল নবী হুজুরের সাদাকা, দেহলবি হুজুরের সাদাকা, ইমামে রব্বানি হুজুরের সাদাকা, তামাম আউলিয়া کرام এমনি করে আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা ইমামিন, তাবিঈন, সাহাবায়ে کرام, আহলে বায়াত, রাসূল পাকের ওসিলা করে কবুল মঞ্জুর করে নিন। রব্বে করিম, বিনিময়ে যতটুকু সওয়াব আপনি দিয়েছেন, সোনার মদিনা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় পৌঁছিয়ে দিন। আদম থেকে আজ পর্যন্ত নবীদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। আল্লাহ ইসলাম ইতিহাসে যত জিহাদ হয়েছে, সকল শহীদদের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন। রব্বে করিম, মুযহাবের 4 ইমামদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন। 4 তরিকতের আউলিয়া کرام, এপার বাংলা ওপার বাংলা, মাশাইখ, মুজাহিদ, মুজাদ্দিদ, আব্দাল কুতুব, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, মাস দিওয়ানা, অলিতে গলিতে, তাম পৃথিবীতে যত আউলিয়া کرام আছেন, আল্লাহ সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহহারায় পৌঁছিয়ে দিন।
আয় আল্লাহ, আমি যদি জিজ্ঞাসা করি কেউ বলবে আমার আব্বা নাই, কেউ বলবে আমার মা নাই, কেউ বলবে দাদা দাদি নানা নানি সন্তানাদি অনেক আপনজন আমাদের থেকে বিদায় নিয়েছে। বিল খুসুস আমার মরহুম বাবুর আলী দাদাজি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার সন্তানেরাও বিদায় নিয়েছে, তার অনেক আপনজনেরা বিদায় নিয়েছে। আমাদের মাস্টার সুফিয়ান বাবাজি এতিম হয়ে গেছে জীবনের মতো। আল্লাহ আল্লাহ আপনার দরবারে ভাত তুলে ফরিয়াদ করি, আমার বাবুর আলী দাদার যত আত্মীয় স্বজন, শ্বশুর শাশি মাতৃ পিতৃ কোলে, দাদা দাদি নানা নানির কোলে যারা গহীন কবরবাসী হয়ে গেছে, কবরের আযাবগুলো মাফ করে দিন। খতমে কোরআনের সওয়াব, ফাতিহা খানির সওয়াব, বিল খুসুস তাদের রুহের মাগফিরাত করে দিন আল্লাহ। আয় আল্লাহ, এতিম ছেলে আব্বা বলে ডাকতে পারে না, মেয়েটাও আব্বা বলে ডাকতে পারে না, নাতি পুতি গুলো নানা বলে ডাকতে পারে না। আল্লাহ মেহেরবান কবরে আযাবকে মাফ করে দিন, কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমার গৌসে ওয়াহারি হুজুরের সাদাকাও, গৌসে খুলনাবি হুজুরের সাদাকাও কবর নূরুন আলা নূর বানিয়ে দিন। আল্লাহ আমরা যারা হাজিরি দিয়েছি আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন, তামাম মুসিবত থেকে হেফাজত করুন। রজব পার করিয়ে নিয়েছেন, শাবান আমাদের থেকে বিদায়, আলবেদা আলবেদা সংবাদ শোনাতেন। আল্লাহ রমজানুল মুবারক মাস আমাদেরকে পাইয়ে দিন, সঠিক করে রোজা আদায় করার তৌফিক আমাদের দান করুন আল্লাহ। মেহেরবানি করে তোমার রহমত দিয়ে আমাদের খাদি ঝুলিগুলো পূর্ণ করে দাও। আমাদের সন্তান আদি নাতি পুতি যে যেখানে আছে আল্লাহ সকলকে হেফাজত করো মাওলা। অনেকের ঘরে আব্বা নাই মা নাই আল্লাহ, আবার অনেকের ঘরে আব্বা আম্মা আছেন কিন্তু অসুস্থ হয়ে আছেন আল্লাহ। রব্বে করিম তোমার লীলা বুঝতে পারি না, হয় তুমি শেফা দাও আল্লাহ, শেফায়ে কামেলা আতা করে দাও। আমার এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের ভিতরে আল্লাহ, খাইরি আজিজি আলিমিয়া তরিকতের ভিতরে মাওলা অনেক আশিকান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, সকলে কবরে আযাবকে মাফ করে দিন আল্লাহ। এমনি করে আমি পাশে দোয়া চাই, আমার মরহুম ফজর আলী দাদাজি আমি থাকাকালীন অনেক দিন মসজিনি করেছে আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে আল্লাহ। ফরিয়াদ করি গো আমাদের তরিকতের আল্লাহ, হয়তো আমি সকলের নাম নিতে পারবো না, তরিকতে মোহাব্বত করনেওয়ালাও সকলে কবরে আযাবগুলো মাফ করে দিন আল্লাহ। বেতরিকতেরও যারা আছেন তাদের হেফাজত করুন, হেদায়াত করুন। দুনিয়া থেকে যারা চলে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আর যারা উপস্থিত হয়েছে আল্লাহ সকলকে আপনি আপনার রাসূলের প্রেম দান করে দিন, বলি আল্লাহর মায়া দান করে দিন, অভাব অনটন দূর করে দিন আল্লাহ। আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন। রব্বে করিম একটি মাত্র আপনার কুদরতি কদমে দোয়া, মরণের আগে প্রিয় রাসূল পাকের চেহারা মোবারকের দিদার নসিব করিয়ে দিন। যতদিন না আমাদের মরণ হয় আল্লাহ আমাদের কাউকে মৃত্যু আপনি দিবেন না আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ আমাদের এই তরিকতে যে সব হুজুরগণ হায়াতে বেঁচে আছেন, পাহাড় সারে জমিনে, খুলনার সারে জমিনে, দিল্লির সারে জমিনে তরিকতে যে সব মাশাইখ হুজুরগণ আছেন, কদ্দিনাসীন আছেন আল্লাহ ওনাদের হায়াতে তাইয়্যিবা আতা করে দিন। সুম্মা আমিন বাকালা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।